বঙ্গ রাজনীতির কেন্দ্রে জগন্নাথের প্রসাদ। রাজ্য জুড়ে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিলি। সুকিয়া স্ট্রিটে জগন্নাথ দেবের প্রসাদ বিলি করা হয়েছে। রথযাত্রা 3 দিন আগে প্রসাদ বিলি করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কেন সরকারি টাকায় প্রসাদ বিলি? সরব বিজেপি। রাজনৈতিক উদ্দেশ্যেই এই প্রসাদ বিলি ঠিক এভাবেই কটাক্ষ করেছে বিজেপি। 26-এর ভোটের আগে জগন্নাথ আবেগকে কি পুঁজি করা হচ্ছে এই প্রশ্ন উঠছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, কুণাল ঘোষ সুকিয়া স্ট্রিটে জগন্নাথ দেবের দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিলি করছেন এই মুহূর্তে। দেখুন সেই ছবি। শুক্রবার রথযাত্রা আমরা প্রত্যেকে জানি যে একই সঙ্গে পুরী, দীঘা, তার সঙ্গে মায়াপুর, ইস্কন সব জায়গাতে বর্ণাঢ্য রথযাত্রা বেরোবে। কলকাতায় ইস্কনের রথযাত্রা প্রত্যেকবার মুখ্যমন্ত্রী নিজে তার উদ্বোধন করে থাকেন। তার ঠিক 3 দিন আগে এই মুহূর্তে নিজেরই এলাকা বলা যায় সুকিয়া স্ট্রিট, কুণাল ঘোষ রয়েছেন। তিনি নিজে একটি জগন্নাথ ধামের প্রসাদের বাক্স, আমরা বাক্সে কি কি আছে কুণাল দাগে দেখতে চাই। আমরা প্রথমে একটি জগন্নাথ দেবের সুদৃশ্য ছবি দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে দীঘার জগন্নাথ ধাম, তার সঙ্গে মিষ্টি রয়েছে, খাজা রয়েছে। তো এখন এটা জগন্নাথ দেবের প্রসাদ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এটা উদ্বোধনও হবে, পাশাপাশি বাড়ি বাড়ি এটি পৌঁছে দেওয়া হবে। এই প্রসাদ নিয়ে তো বিতর্ক কম নয়। এই প্রসাদটা আসলে জগন্নাথ দেবের প্রসাদ, এটা নিয়ে কোনো বিতর্কই নেই। মানুষ হই হই করে গ্রহণ করছেন, এখানে কোনো বিতর্ক নেই। বিজেপি যারা তৃণমূলের বিরোধিতা করতে করতে এখন জগন্নাথ দেবের বিরোধিতা করছে, তারা হাস্যকর কথাবার্তা বলছে, তার সঙ্গে বিতর্কের কোনো সম্পর্ক নেই। মানুষ তাদের বিরোধিতার শিরোভাগে যিনি আছেন তার বাড়ি ওই দীঘার জগন্নাথ ধাম থেকে খুব বেশি দূরে নয়, তার 30 কিলোমিটারের মধ্যে। তিনি কি একবার জগন্নাথ দেবকে প্রণাম করে উঠতে পারলেন না, আর তিনি এখন শুরু করেছেন জগন্নাথ দেবের বা মন্দিরের বিরুদ্ধে প্রচার। আমি তো বলছি তৃণমূলের বিরোধিতা করতে করতে জগন্নাথ দেবের বিরোধিতা শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি যতই বলুন না কেন যে এই প্রসাদ বিলি নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু বিতর্ক কি আদেও থামানো যাচ্ছে সে নিয়ে? যাচ্ছে না, কারণ কটাক্ষ বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই করা শুরু হয়েছে। কেন সরকারি টাকায় প্রসাদ বিলি, কেন রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রসাদ বিলি করা হচ্ছে, ঠিক এইভাবেই কটাক্ষ বিজেপির তরফ থেকে ছুড়ে দেওয়া হয়েছে। আমরা শুনবো শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন এই প্রসাদ বিলি নিয়ে, শুনুন। সরাসরি সরকার ধর্মীয় বিষয়টিকে মানুষের সামনে তুলে ধরা এবং তার থেকে কিছু সুবিধা আদায় হবে বলে যে চেষ্টা করা, যেটা আমরা দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টার, সুরেন্দ্রদা বারবার করে বলেছে যে সরকার মন্দির প্রতিষ্ঠা করতে পারেন আমাদের সাংবিধানিকভাবে, সেখানে কালচারাল সেন্টারকে জগন্নাথ ধামে পরিবর্তন করা, পরবর্তীকালে প্রসাদ নিয়ে যা করছেন, আমি ব্যক্তিগতভাবে বলি যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই নিম্ন রুচির রাজনীতিকে সমর্থন করবে। দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিলি নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক আকচি শুরু হয়েছে। আমরা শুনছিলাম শাসক দলের বক্তব্য, আমরা শুনছিলাম বিজেপির বক্তব্য। 26-এর ভোটের আগে জগন্নাথ আবেগকে কি পুঁজি করা হচ্ছে, কি বলছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, শোনাবো। দীঘার জগন্নাথ মন্দির এবং তার প্রসাদ নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েনটা চলছে তা কাউকেই ডিভিডেন্ড দেবে না, বিশেষত শুভেন্দু অধিকারী বা বিজেপিকে তো দেবেই না। কারণ আমরা স্বীকার করি না করি এটা ঠিক যে দীঘার জগন্নাথ মন্দির হিট। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় এবং আমি বিশ্বাস করি যে 2026-এর নির্বাচন বিজেপি ধর্ম নিয়েই করবে এবং হয়তো ধর্ম নিয়ে রাজনীতি তাদের 2026-এর নির্বাচনে ডিভিডেন্ড দিতেও পারে, কিন্তু দীঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজনীতি তাদের ডিভিডেন্ড দেবে না। আর অন্যদিকে যদি দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘার জগন্নাথ মন্দিরকে অবশ্যই আপাতত সফল করিয়েছেন, কিন্তু আমার মনে হয় না যে তিনি গোটা নির্বাচনটা দীঘার জগন্নাথ মন্দিরের নিরিখে করবেন। হয়তোবা বাঙালি অস্মিতা
বা আরও কোনো ইস্যু তৃণমূল সামনে নিয়ে আসতে চাইবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।